Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মনবিলাশি রেসিপিতে। আজকে বানাবো আলুর পিৎজা। মাত্র দুটি আলু দিয়ে কিন্তু আপনি এমন সুন্দর একটি পিৎজা তৈরি করে নিতে পারবেন। বাইরে যাওয়ার ঝামেলা যারা পোহাতে চান না, কিন্তু স্বাদটা পেতে চান একদম রেস্টুরেন্টের স্টাইলে, আমার রেসিপিটি কিন্তু আজকে তাদের জন্য যারা একটি পিৎজা ঘরে বসে বানাতে পারেন। শুধুমাত্র দুটি আলু দিয়ে কিন্তু ছোট বড় সবার জন্য এত সুন্দর একটি পিৎজা আপনি তৈরি করে নিতে পারবেন, যেটা দেখতে একদমই রেস্টুরেন্টের মতো আর স্বাদটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো এর জন্য আমি প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি আর এগুলোকে একটি কাটারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো কুচি করে নিয়েছি। আর এবার খোসা ছাড়ানো আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আলুগুলো পানির মধ্যে খুব ভালোভাবে আমি কষতে দিয়ে নেব এবং সেখান থেকে আলুগুলোকে ভালোভাবে চিপে আমি অন্য একটি বলে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে চিপে পানি ছাড়িয়ে নিতে হবে যেন পানিটা ওর মধ্যে না থাকে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি আলুর সাথে কর্নফ্লাওয়ারগুলোকে মিক্স করে নিচ্ছি যেন একটা আঠালো প্রলেপ তৈরি হয়। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। আমি তেলটাকে চারিপাশে লাগিয়ে হালকা গরম করে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আলুগুলোকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপর পায়ে দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে নিচ্ছি যেন নিচেটা পুড়ে না যায়। এবার কিছুক্ষণ এভাবে 1 মিনিট জাল করে নেব। তারপর একটি প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে নেব। এরপর আবার অন্য পাশটা কিছুক্ষণ ভাজার জন্য আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর সেমভাবে নেড়ে চেড়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার আলুর উল্টো পাশটাকে আমি ভেজে নেব। তো যখন দুপাশটা ভাজা হয়ে যাবে এবার চুলার আঁচটাকে আমি বন্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটি ডিম। এবার একদমই অল্প কিছুটা চিজ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে টমেটো কুচি, 3-4টে মরিচ কুচি। তো এগুলোকে কিন্তু খুব ভালোভাবে আলুর উপর বিছিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। তারপর একটি চামচের সাহায্যে আমি ডিমটাকে কিছুটা ভেঙে চারিদিকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব মজারেলা চিজ, যেটা পিৎজাটাকে খেতে এবং দেখতে দুটো অনেক বেশি সুন্দর করে। তো চিজটা দিয়ে এরপর আমি টমেটো সস দিয়ে আবারও চিজের উপর রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো সবগুলো উপকরণ দিয়ে আমি চুলার আঁচটাকে এবার অন করে দিচ্ছি, একদমই লো আছে। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পরে এর উপরে আমি অল্প কিছুটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং কয়েক মিনিট পর চিজটা যখনই গলে যাবে আমি এটাকে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আলুর পিৎজাটি কতটি সুন্দর হয়েছে। এটি কিন্তু খুবই মজাদার হয় খেতে, সবাই পছন্দ করে। আপনি কিন্তু চাইলেই কিন্তু আপনার ঘরের সাধারণ উপকরণ দিয়ে এমন সব অসাধারণ রেসিপি তৈরি করে নিতে পারেন।
আমি কেটে দেখাচ্ছি পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। আপনি কিন্তু চাইলেই ঘরে থাকা উপকরণ দিয়ে এমন সুন্দর একটি পিৎজা তৈরি করে নিতে পারবেন। যাদের আমার রেসিপিটি ভালো লেগেছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের জন্য ভিন্ন ভিন্ন রকম রেসিপি নিয়ে আসতে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।